হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল, অর্থাৎ আমি আজকে এই বছরের প্রথম ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য। তো আজকে আমরা একটা খুব সম্ভাবনাময় শেয়ার নিয়ে কথা বলবো, যেটা আমাদের অল্প সময়ে হয়তো ভালো একটা রিটার্ন দিতে পারে। এই ধরনের একটা শেয়ার নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা এখানে প্রকাশ করি আপনাদের নিউজ ফিডে চলে যাবে এবং আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবেন। আমরা একটা টেলিগ্রাম চ্যানেল অপারেট করি, সেখানে সকল ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। যদি এই টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হতে চান, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানকার ডিসক্রিপশনে গেলে এখানে লিঙ্ক পাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে। এডমিন আইডি, অর্থাৎ আমার যে আইডিটা, টেলিগ্রামের আইডিটা, সেটাও দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনি সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন, আমার সাথে কথা বলতে পারবেন। তো এই হলো বিষয়। তো যে শেয়ারটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো এনআরবি ব্যাংক। এই এনআরবি ব্যাংকটা মূলত গত ফেব্রুয়ারিতে আমাদের শেয়ার মার্কেটে এনলিস্টেড হয়েছে। এখানে ফান্ডামেন্টাল ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেখান থেকে যদি আপনি কম্পেয়ার করতে চান, গত বছরে যেহেতু কোনো ইনফরমেশন নাই, সেখানে আসলে কম্পেয়ার করার বিষয়টা এখানে আসতেছে না। তবে এটার যে ট্রেন্ড আমরা বেশ কিছুদিন থেকে দেখতেছি যে এটা ওঠানামার মধ্যে আছে এবং ভালো একটা বর্তমানে পজিশনে আছে। চাইলে আপনারা এটাতে ইনভেস্ট করতে পারেন, বা এটাতে ইনভেস্ট করলে সামনের দিকে ভালো করার একটা পসিবিলিটি আছে। তো এইখানকার যে টেকনিক্যালি এটা বর্তমানে কী অবস্থানে আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো একটু এক পলকে দেখে নিই। তো এটাতে আমাদের গত বছর সর্বনিম্ন প্রাইস ছিল 8.7, অর্থাৎ 8 টাকা 70 পয়সা, এবং আমাদের সর্বোচ্চ প্রাইস ছিল এটার 14 টাকা 70 পয়সা। এটা নেট অ্যাসেট ভ্যালু হলো 12 টাকা 83 পয়সা, এবং এটার যে ডিভিডেন্ড গত বছর সে দিয়েছিল সেটা হলো 10%, যেটা বর্তমান প্রাইস অনুযায়ী এটা ডিভিডেন্ড ইল্ড আসে 7.94%। অর্থাৎ এটা কিন্তু মোটামুটি বেশ হ্যান্ডসাম পার্সেন্টেজটা কিন্তু আমাদের বিনিয়োগকারী ভাইদের জন্য খুব একটা সুবিধাজনক জায়গায় আছে। আর যদি হোল্ডিংয়ের দিকে খেয়াল করেন তাহলে এখানে ডিরেক্টরদের কাছে 74.55% এবং পাবলিকের কাছে মাত্র 20.22% শেয়ার রয়েছে, যেটা হলো মোটামুটি 13,96,00,000। তো এখানে ইনস্টিটিউটও আমাদের ইনভলভমেন্ট আছে 5.23%। তো সব মিলায় নতুন শেয়ার হিসাবে এটা কিন্তু সামনের দিকে ভালো করতে পারে বলে আমরা মনে করতেছি। তো এখন আমরা চার্টে চলে যাব। চার্টে চলে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে এই শেয়ারটা বর্তমান টেকনিক্যালি কী অবস্থায় আছে। তো আমরা যদি প্রথমেই ডে চার্টে চলে যাই, ডে চার্টে চলে গেলে আপনি দেখবেন এখানে বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে এখানে একটা ভালো একটা ট্রেন্ড কিন্তু সে ফলো করতেছে। এই ট্রেন্ডে কিন্তু সে আগানোর চেষ্টা করতেছে। এর মধ্যে বারবার ট্রেন্ড লাইনের কাছাকাছি চলে আসার পরে কিন্তু প্রাইস রিঅ্যাক্ট করতেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এক কথায় এটা কিন্তু একটা ভালো আপ ট্রেন্ড কিন্তু ফলো করতেছে, এটা আমরা খালি চোখে দেখে এটা বুঝতে পারতেছি। তো সর্বপ্রথম এখান থেকে যদি আমরা শুরু করি, সর্বপ্রথম সে যেটা করছে এখান থেকে শুরু করছে, একটা মোটামুটি ইম্পালসিভ ওয়েভ দিয়েছে, তারপরে কারেক্টিভ ওয়েভ, তারপরে ইম্পালসিভ, তারপরে কারেক্টিভ, তারপরে ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ, তারপরে কারেক্টিভ মুভমেন্ট শেষ করছে। তারপরে সে এখন ইম্পালসিভ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ সে একটা মোটামুটি ভালো একটা ট্রেন্ডে আছে এবং ভালো একটা মুভমেন্টে আছে। তো এখন বর্তমানে যেহেতু একটা ইম্পালসিভ ওয়েভ শেষ করার পরে একটা কারেক্টিভ ওয়েভ একদম শেষ প্রান্তে অবস্থান করতেছে। তো এইটার মোমেন্টামটা আসলে আসছে কিনা বা আসবে কিনা, ইন্ডিকেটর আমাদেরকে কি বলতেছে সেটা একটু দেখার চেষ্টা করি। এটা যদি আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এমএসিডিটা আপনারা একটু খেয়াল করবেন যে এইখানে যে ডার্ক যে রেড যেগুলো ছিল সেগুলো অলরেডি পিঙ্ক হয়ে কিন্তু নিচে নেমে চলে গেছে। আমি সাধারণত যেটা ফলো করি যে এই সর্বোচ্চ যে লম্বা বারটা থাকে সেই লম্বা বারের যখন 50% কাভার করে কমে গেলে যখন এইটা 50% হয়ে যায় বারটা, তখন কিন্তু আমি এটাকে বাই সিগন্যাল বলি। আপনারা দেখেন এখানে লাইন দুটার দিকে খেয়াল করেন, এটা কিন্তু এই অরেঞ্জ কালারের যে লাইনটা আছে আমাদের এমএসিডি লাইন কিন্তু সেদিকে শার্পলি যাওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ এটা কিন্তু এমএসিডি একটা ভালো পজিশনে আছে, সে কারেকশন শেষ করার পরে এখন আপ ট্রেন্ড শুরু করার একটা আভাস দিচ্ছে। তারপরে আরএসআই যদি খেয়াল করেন, আরএসআই বর্তমান আছে 48.62, যেটা প্রায় 50-এর কাছাকাছি। এবং এইটার যদি আরএসআইটা আপনি আরএসআই এর যে ট্রেন্ডটা সেটা যদি আপনি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকেন, এটাও কিন্তু মোটামুটি
ভালো একটা পজিশনে আছে, যেটা এই আমাদের ট্রেন্ড লাইনকে টাচ করার পর, যে আরএসআই ট্রেন্ড লাইনকে টাচ করার পর সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং আরএসআইটা বর্তমান ভালো আছে 48.62, যেটা 50-এর কাছাকাছি। এটাতে আমরা আসলে পজিটিভনেস দেখতে পাচ্ছি। এমএসিডি এবং আরএসআই দুইটাই কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে যে এটা ভালো একটা পজিশনে আছে, বাইং মুডে এখন যাওয়া যায়। এবং সেই সাথে আপনারা ভলিউমের দিকে যদি খেয়াল করেন, গত কয়েকদিন আগে প্রায় 3-4টা ক্যান্ডেল আগে কিন্তু ভলিউম একদম কমে গেছিল এবং সেখান থেকে আস্তে আস্তে ইনক্রিজ করার চেষ্টা করতেছে। ভলিউম যেহেতু ইনক্রিজ করার চেষ্টা করতে, আমরা বলতে পারি যে আপট্রেন্ডটা হয়তো শুরু হবে সামনের দিকে। এটা গেল মোটামুটি এমএসিডি এবং ভলিউম, সেই সাথে আরএসআই, এই বিষয়গুলোতে দেখাইলাম। এখন আমি চলে যাচ্ছি ইচিমোকো ক্লাউড। ইচিমোকো ক্লাউডের সাপেক্ষে যদি আপনি দেখার চেষ্টা করেন, বর্তমানে কিন্তু প্রাইসটা ইচিমোকো ক্লাউডের ঠিক উপরে কিন্তু অবস্থান করতেছে। নিচে নেমে গেছিল, আমাদের ইচিমোকো ক্লাউডের নিচে নেমে গেছিল প্রাইসটা, কিন্তু এখন বর্তমান যে প্রাইসটা আছে 12 টাকা 60 পয়সা, সেটা কিন্তু বর্তমানে ইচিমোকো ক্লাউডের ঠিক উপরে অবস্থান করতেছে। এবং এটা আপনারা খুব ভালো করে জানেন যে যখন ইচিমোকো ক্লাউডের ব্রেকআউট করে উপরের দিকে যায়, প্রাইস যখন ইচিমোকো ক্লাউডের উপরে ওঠে, সেটা কিন্তু ভালো একটা স্ট্রং একটা কিন্তু ট্রেন্ড ফলো করে। এরপরে যদি আমরা মুভিং অ্যাভারেজ 50 এবং মুভিং অ্যাভারেজ 100 দেখি, তাহলে কিন্তু আপনারা খেয়াল করেন একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের যে লাইনটা 100, মুভিং অ্যাভারেজ 100কে ক্রস করে উপরের দিকে আছে এবং মুভিং অ্যাভারেজ 50 যেটা, সেটাও কিন্তু খুব কাছাকাছি আছে। মুভিং অ্যাভারেজ আছে 50টা আছে 12 টাকা 70 পয়সায় এবং আমাদের মুভিং অ্যাভারেজ 100 আছে 12 টাকা 60 পয়সায়। তো মুভিং অ্যাভারেজ 100 এবং বর্তমান প্রাইস কিন্তু একদম সেম টু সেম জায়গায় আছে, আর 10 পয়সা উপরে আছে মুভিং অ্যাভারেজ 50-এর লাইন। তো এই ক্ষেত্রে এই দুইটাকে ক্লোজ করলে যদি আর 10 পয়সা বাড়ে বা উপরে চলে গিয়ে ক্লোজ করে, তাহলে কিন্তু এটা খুব ভালো করার একটা সম্ভাবনা আছে এবং এখান থেকে আমরা খুব কম সময়ে একটা ভালো রিটার্ন পাবো বলে আশা করতেছি। তো এই তো আমি আপনাদেরকে দেখালাম মুভিং অ্যাভারেজ, ইচিমোকো ক্লাউড, এমএসিডি, আরএসআই এবং বর্তমান যে প্রাইস অ্যাকশন, এই সব কিছু মিলায় বর্তমানে এই শেয়ারটা ভালো একটা পজিশনে আছে। আপনারা চাইলে এটাতে কিন্তু নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন।